আচরণবিধিতে উল্লেখ করা আছে যে প্রার্থী যেতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বারবার জাতিকে পথ দেখিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে থাকবে। নিয়মতান্ত্রিক উপায়ে কতটুকু এই বিষয়টি মনে হয় ওয়াকিবহাল না, যার কারণে বলছেন যে আপনি 100 মিটারের মধ্যে থেকে আপনি প্রচারপত্র বিলি করতে পারবেন না, সেটি বলা হয়েছে। আমাদের আপনি দেখবেন যে একজনও যারা কাজ করছে তারা কেউ 100 মিটারের মধ্যে থেকে করেনি। আর আবিদকে নিয়ে যেটা বলা হয়েছে যে আপনি দেখবেন যে আচরণবিধিতে উল্লেখ করা আছে যে প্রার্থী যেতে পারবে। সুতরাং এটি ইচ্ছাকৃতভাবে বলা হচ্ছে। এইখানে একটি অত্যন্ত আনন্দমুখর উচ্ছ্বাসময় একদম জাঁকজমকপূর্ণ নির্বাচন হচ্ছে, যেখানে 5ই আগস্ট পরবর্তী সময়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে। কারণ আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই বিষয়টি, এই সেন্টেন্সটি বাংলাদেশে অনুপস্থিত ছিল ফ্যাসিবাদী শাসনামলে। এবং যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের সূতিকাগার, সেখান থেকে আবার এই প্রক্রিয়াটি শুরু হয়েছে। এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বারবার জাতিকে পথ দেখিয়েছে, এই পথ অনুসরণ করে আগামী জাতীয় নির্বাচনেও একটি স্বতঃস্ফূর্ত নির্বাচন এবং উৎসবমুখর নির্বাচন হবে। যে নির্বাচনটি উৎসবের ছিল, ঈদের মতো আমেজ ছিল, সেটা কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিফলিত হয়েছে। এবং আমরা মনে করি যে ছোটখাটো টুকিটাকি কোনো সমস্যা থাকলেও সেটি আসলে আলোচনা কথাবার্তার মাধ্যমে নিরসন করে শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচন শেষ পর্যন্ত হবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমি শতভাগ আশাবাদী, কারণ হচ্ছে যে আমাদের যাদেরকে দিয়ে প্যানেলে দেওয়া হয়েছে তারা 5ই আগস্টের আগেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আপোষহীন ভূমিকা রেখেছে দেশের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। এবং 5ই আগস্ট পরবর্তী সময়ে তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করেছে। সুতরাং আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে থাকবে।